সবাইকে শুভেচ্ছা শাহের টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা। এই ক্লাসে আমরা কয়েকটি ফ্রি এবং কয়েকটি পেইড ইন্ডিকেটর সম্পর্কে জানব এবং এই ইন্ডিকেটরগুলো কিভাবে আপনার MT4 এ লোড দিবেন সেটা দেখাবো। তো এখানে কিছু ফ্রি ইন্ডিকেটর পাচ্ছেন যেগুলো আপনার ট্রেডিংয়ের জন্য সহায়তা প্রদান করবে। পাশাপাশি কিছু পেইড ইন্ডিকেটর থাকবে যেগুলো আমি অনেক আগে কিনছিলাম, প্রায় $100 উপর খরচ করে। সেগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। তো এই ইন্ডিকেটরগুলো আমরা কিভাবে MT4 এ ইনস্টল করব, যদিও কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমার ভিডিও করা আছে, তারপরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এবং ইন্ডিকেটরগুলো কিভাবে আসলে কাজ করে সেই জিনিসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি অলরেডি MT4 এর একটা চার্টে আছি। এটা একটা ডেমো অ্যাকাউন্ট, ওই যে সাদিয়া নামে একটা খুলছিলাম, সেই অ্যাকাউন্টটা এটা। তো এই অ্যাকাউন্টটা একেবারে ফ্রেশ, দেখতেই পাচ্ছেন গ্রিডটা উঠানো নাই। আমি গ্রিডটা উঠাই দেওয়ার পর আমি এখানে ক্যান্ডেলস্টিকটা নিলাম, নেওয়ার পর আমি একটু জুম করে দিলাম, ঠিক আছে। মানে এই রকমের আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর প্রথম কাজ হবে আমাদের ওই ইন্ডিকেটরগুলো এখানে অ্যাড করা। যদিও আমি ইন্ডিকেটরগুলো আগে অ্যাড করে রাখছি, তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে কীভাবে অ্যাড করতে হয় সেটা আবার দেখাচ্ছি। এখানে যে ইন্ডিকেটরটা আছে দেখতেই পাচ্ছেন নেভিগেটরের এখানে, এই ইন্ডিকেটরের ডান সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিয়েট ইন মেটা এডিটর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন করে মেটা এডিটরের একটা অন হয়ে যাবে। এই যে মেটা এডিটর, এটা অন হয়ে যাবে। এখান থেকে এই যে ফোল্ডারের অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইন্ডিকেটরটা দিতে হবে এখানে পেস্ট করতে হবে। তো ওই পেস্ট করার আগে আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটর আমাদের কপি করে নিয়ে আসতে হবে। ইন্ডিকেটরের লিঙ্কগুলো এখানে দেওয়া হচ্ছে না, আপনারা আমাকে নক দিবেন। নক দেওয়ার পর আমি আপনাদের ইন্ডিকেটরগুলো দিয়ে দিব। আপনারা জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। করার পর ওখানে আপনারা 10টা ইন্ডিকেটর পেয়ে যাবেন। 10টা ইন্ডিকেটর আপনারা করবেন কি, ফোল্ডারটা এভাবে অন করবেন। অন করার পর এই ইন্ডিকেটরগুলো জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান সাইডে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনার যে MT4 এর ওই নতুন মেটা এডিটর ওখানে চলে যাবেন। ওখানে যাওয়ার পর উপরে যে ফোল্ডার অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইন্ডিকেটরস এখানে ডাবল ক্লিক করবেন। করার পর এখানে যে কোনো জায়গায় ডান সাইডে ক্লিক করে আপনি এখানে পেস্ট দিয়ে দিবেন। যেহেতু আমার এই ইন্ডিকেটরগুলো না গিয়ে এখানে পেস্ট করা আছে, তাই এখানে রিপ্লেস চাচ্ছে। আপনারটা রিপ্লেস নাও চাইতে পারে, দুইবার দিবেন। আমি পেস্ট করে দিলাম, দেন আবারও একবার দিবেন, এটা শিওর হওয়ার জন্য। তারপরে রিপ্লেসের এইটা আসবে, আপনি আবার দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর যে জিনিসটা করবেন, এটাও ক্লোজ করে দিবেন, এটাও ক্লোজ করে দিবেন। দেন আপনার যে MT4 আছে ওটাও ক্লোজ করে দিবেন। মানে সব কিছু ক্লোজ করে আবার নতুন করে অন করবেন। রিফ্রেশ করলে হয়, আমরা রিফ্রেশ করব না, আমরা টোটালটাই ক্লোজ করে দিয়ে আবার অন করব। তো ক্লোজ করার পরে আমরা যখন MT4টাকে আবার অন করব তখন এইভাবে চলে আসবে। তো MT4 এ আমাদের কিন্তু এখন একটা নেকের চার্ট আছে, এখানে দেখতেই পাচ্ছেন। আর আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরের লিস্ট এখানে আপনি পেয়ে যাবেন। 1 2 3 4 5 6 7 8 9 9 10টা। তো আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরের মধ্যে উপরে যেটা আছে ব্রেকআউট প্যানেল, এটা ফ্রি ইন্ডিকেটর। এটাকে যদি আমি টেনে নিয়ে এই চার্টের উপর ছেড়ে দিয়ে ওকে দিই, তাহলে দেখেন এরকমভাবে একটা চার্ট তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। এটা আমি এখন 15 মিনিট আছে, আমি 15 মিনিটটাকে আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করি। আমি একটু জুম করি এটাকে। এইখানে দেখেন এই যে পজিশনগুলো আছে, এই পজিশনগুলো যখন মার্কেট ব্রেক করতেছে, ব্রেক করলে মার্কেটটা কিছুটা আপের দিকে গেছে এবং কিছুটা ডাউনের দিকে আছে। তো এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে সাহায্য করে যে এই অবস্থান থেকে মার্কেটটা ব্রেকআউট হয়েছে কিনা। এটা টাইমের উপর নির্ভর করে। আপনি যখন আবার 1 ঘন্টার চার্টে যাবে তখন বিষয়টা কিন্তু অন্য রকমের হয়ে যাচ্ছে। তো আবার যখন 15 মিনিটের চার্টে আসতেছেন তখন এক রকমের, মানে টাইম ফ্রেমের উপরে এই ব্রেকআউট চার্টটা পরিবর্তন হচ্ছে। আমি 1 ঘন্টার চার্টে যদি যাই বা আমি 15 মিনিটটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে যে জিনিসটা আছে 15 মিনিটের, এইখানে আমরা এই দুইটা চার্টের একটু খেয়াল করি।
মার্কেট যখন এই ব্রেকআউট চার্টের মধ্যে ঢুকছে তখন কিন্তু এটার মধ্যেই মার্কেট আপ ডাউন করতেছিল, এবং এখান থেকে যখন ব্রেকআউট করছে তখন এখানে কিছু ফলস ব্রেকআউটের দিছিল, দেওয়ার পর আবার ভিতরে চলে গেছে এবং এখানে আপ ডাউন করতেছিল। দেন এখানে যখন মার্কেট ক্রস করছে, ক্রস করে পর মার্কেট কিন্তু কিছুটা মার্কেট নিচে আসছিল এবং এই লেভেলটাকে টাচ করার পর মার্কেট কিন্তু সোজা উপরের দিকে চলে গেছে, মানে ব্রেকআউট হওয়ার পর মার্কেট কিন্তু আপের দিকে চলে গেছে। তো এখানে যে বিষয়টা, এখানে মার্কেট একটু সাইডওয়ের ভূমিকা রাখছে, কিন্তু এইখানে যখন ব্রেকআউট ফেল করছে তখন এই পর্যন্ত চলে আসছে। তো এইটা আসলে ততটা কাজে দেয় না যতটা আমরা ব্রেকআউটের সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের জোনের ক্ষেত্রে দেখে থাকি। তারপরে আপনারা যখন শর্টে স্কাল্পিং করবেন ওইটার সাথে, ওই চার্টের সাথে এই চার্ট যখন মিলাই নেবেন তখন আপনাদের আরও করতে সুবিধা হবে। মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমি আগে বলছি। এই যে ব্রেকআউটের যে বিষয়টা আছে, এই ব্রেকআউট আপনার তখনই আপনি 80 থেকে 90% অ্যাকুরেট মিলাইতে পারবেন যখন আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকার পরে এইটার সাথে এইটা মিলাবেন। ওকে, দেন যেটা আছে ক্যান্ডেল টাইমার। ক্যান্ডেল টাইমার এটাও ফ্রি, এটা আমরা যদি নিয়ে টেনে ছেড়ে দিই তাহলে দেখতে পারবেন এই যে ক্যান্ডেলটা আসতেছে। আমি 1 মিনিটের ক্যান্ডেলে যাই তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। ব্রেকআউটটা আমরা তুলে দিই, ডান সাইডে ক্লিক করবেন, ইন্ডিকেটর লিস্টে যাবেন, দেন ব্রেকআউট প্যানেল এখান থেকে ডিলিট করে দিলেন, চলে গেল। ওকে, তো এখানে দেখেন 29 সেকেন্ডের মতন এই ক্যান্ডেলটা চলবে, দেন নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। এটা হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে আমি আসি। তো 1 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে এইটা 23 সেকেন্ড পরে নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। প্রত্যেকটাই হচ্ছে এইভাবে যে আপনার ক্যান্ডেলটা, নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতে কত সময় নিবে সেই জিনিসটা কিন্তু আমরা এই ক্যান্ডেল টাইমার থেকে বুঝতে পারতেছি। যারা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ট্রেড দিতে চায় তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন 4 ঘন্টা চার্টে যদি আমরা যাই, 4 ঘন্টা চার্টটা, এই যে 4 ঘন্টা চার্ট, এটা কখন ক্লোজ হবে, ক্লোজ হওয়ার পর মার্কেটটা আপে দিকে মুভমেন্ট নিবে না ডাউনের দিকে মুভমেন্ট দিবে, সাপোর্ট রেসিস্ট্যান্সের কোন জোনে কোন অবস্থানে আছে, এই জিনিসগুলো কিন্তু ওই যে ঘুরে ফিরে একই কথা বলা যে একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। তো এটা আপনার কতক্ষণ পরে চেঞ্জ হচ্ছে, 1 ঘন্টা 19 মিনিট 40 সেকেন্ড পরে এই ক্যান্ডেলটা নতুন একটা ক্যান্ডেল পড়বে। তার আগ পর্যন্ত কিন্তু এই ক্যান্ডেলটা চলতেছে। আমি যদি 1 ঘন্টায় যাই, 1 ঘন্টার ক্যান্ডেলটা 19 মিনিট পরে নতুন করে একটা ক্যান্ডেল পড়বে। তা ওই নতুন ক্যান্ডেল পড়লে পরে কিন্তু আমরা একটা দিক নির্দেশনা পাই যে আমি মার্কেটে এখন বাইয়ের দিকে যাব না সেলের দিকে যাব। 3 নম্বরে আছে হচ্ছে চেসার 1 মিনিট। চেসার 1 মিনিটের এটা খুবই একটা ভালো জিনিস যারা স্কাল্পিং করবেন তাদের জন্য। তবে অ্যাকুরেট সবসময় হবে না। যখন মার্কেট সাইডওয়েতে থাকে তখন এই জিনিসটা সেই কাজে দেয়, মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে মার্কেট আপ ডাউন করে, তখন মানে বলে বুঝাইতে পারবো না কতটা অ্যাকুরেট কাজে দেয়। প্রায় 70 থেকে 80% পর্যন্ত এটা কাজে দেয়। তো আমি অলরেডি আছি 1 ঘন্টা চার্টে। 1 ঘন্টা চার্টে আপনারা একটু যদি খেয়াল করেন, আমি এখানে দেখাই, এই যে জায়গাটা সেল নির্দেশনা দিছে এবং এটা কিন্তু সেলের দিকে গেছে লং টাইমে। এখানে বাই নির্দেশনা দিছে এবং বাইয়ের দিকে গেছে লং টাইমে। এখানে সেলের নির্দেশনা দিছে, এটা কিন্তু সেলে গেছে। এটা বাইয়ের নির্দেশনা দিছে, এটা কিন্তু বাইয়ের দিকে গেছে। এটা সেলের নির্দেশনা দিছে, এটা কিন্তু সেলের দিকে গেছে এবং এখানে বাইয়ের নির্দেশনা চলতেছে, বাইয়ের দিক যাচ্ছে। সো এখানেও একটা বাইয়ের ক্যান্ডেল পড়ছিল, এই পর্যন্ত বাই গেছে, কিন্তু এখানে কিন্তু সেলের নির্দেশনা দেয় নাই। পরে মার্কেট যখন আবার নিচে নামছে তখন আবার একটা বাইয়ের নির্দেশনা দিছে। তো জিনিসটা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন এই ইন্ডিকেটরটা কতটা ইম্পর্টেন্ট। যদি আপনার মার্কেটটা সাইডওয়ে হিসাবে থাকে তাহলে আপনাকে ভালো একটা প্রফিট আইনে দিতে পারে এই ইন্ডিকেটরটা। তবে অবশ্যই টেক প্রফিট স্টপ লস ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এখান থেকে বাই নিতাম, এই জায়গা থেকে বাই নিতাম, তাহলে আমি এর নিচে প্রায় একটা নির্দিষ্ট সাপোর্ট জোনটা আমি দেখতাম, সেই সাপোর্ট জোনে আমি সেলটা নিতাম, আর আমি টিপি নিতাম হচ্ছে পরবর্তী যে রেসিস্ট্যান্স জোন আছে সেই রেসিস্ট্যান্স জোন অনুযায়ী। তো এটার সাথে যখন আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স মিলাবেন বা ট্রেন্ড লাইনটা মিলাবেন তখন দেখবেন যে মার্কেট আপনাকে কতটা প্রফিট আইনা দেয় যা আপনার কল্পনার বাইরে। তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা হচ্ছে জড়িত এবং সবচাইতে জড়িত হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড। যতই পেঁচান ঘুরান হ্যান করেন ত্যান করেন অমক স্ট্র্যাটেজি তমক স্ট্র্যাটেজি,
দিন শেষে সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনটা আপনি যত ভালো বুঝবেন, যে পেয়ারে যত ভালো বুঝবেন, তত আপনি ওখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন। দেন 4 নম্বরে আছে ফিবোনাচি গোল্ডেন জোন। এটা নিয়ে আমি বলছিলাম যে ওটা দেখাবো, বাট দেখাই নাই কারণ আমার কাছে এটা ততটা বেশি ভালো লাগে না, কারণ এটা স্কাল্পিংয়ের জন্য বেস্ট একটাই, কিন্তু সেইভাবে আমার কাছে ততটা ভালো লাগে না, বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এটাকে যদি আমি টাইনা এখানে দিই, তো এখানে যে জিনিসগুলো খেয়াল করবেন, এখানে এই যে 50% এবং 61% দেখাচ্ছে। তো এই যে 50% বা 61% দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখান থেকে নির্দেশনা দিচ্ছে বা এই লেভেল থেকে নির্দেশনা দিচ্ছে মার্কেটে সেল হওয়ার কথা, এবং সেল হইলে আপনি টিপিটা এখানে রাখতে পারতেছেন, পরবর্তী টিপিটা এখানে রাখতে পারতেছেন, টিপি 1 টিপি 2, আর আপনি উপরে যদি রেসিস্ট্যান্সের জোন আপনার থাকে সেখানে আপনি এসএলটা রাখতে পারতেছেন। তো আপনি কিন্তু সেইভাবেও এই মানে এই ফিবোনাচিটা ব্যবহার করেও আপনি প্রফিট নিতে পারেন সাময়িক সময়ের জন্য। এটা ডিপেন্ড করবে হচ্ছে কত টাইম ফ্রেমের মধ্যে আসেন আর কতটুক প্রফিট নিয়ে আপনি বের হয়ে আসবেন। এখানে দেখা যায় যে রিটেস্ট করে এখানে আসবে, আসার পর মার্কেটটা আবার ব্যাকে যাবে, বা এখানে আবার আসবে, আসার পর আবার ধাক্কা খাওয়ার পর মার্কেটটা আবার ব্যাকে যাবে। এইভাবে হচ্ছে সিঁড়ি যেরকমের ধাপে ধাপে আপনাকে নামতে হয় বা উঠতে হয়, সেম জিনিসটা হচ্ছে ফিবোনাচির ক্ষেত্রে চলে আসে, বাট আমার কাছে ততটা ভালো লাগে নাই, সেই কারণে আপনাদের সাথে এটা ডিটেলস আমি শেয়ার করি না, হালকা একটু হিন্টস দিয়ে দিলাম। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যদি কোনো ভিডিও মেক করি তখন আপনাদের এইটা আমি ডিটেলস বলবো। দেন 5 নম্বরে আছে হচ্ছে পিভট পয়েন্টস লাইন্স, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা আমি বেশিরভাগ সময় ফলো করি। তার আগে আমি যে জিনিসটা করব হচ্ছে আমার যে ইন্ডিকেটর লিস্ট আছে এখান থেকে ক্যান্ডেল টাইমারটা থাকুক, এটা থাকুক, ফিবোনাচির ওইটাও মিউট তুলে দিব। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানের এই যে যেটা আমরা এখন চার্টে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের গতকালকের যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আজকের দিনের মার্কেটের পিভট পয়েন্ট, সাপোর্ট, আজকের দিনের মার্কেটে যে পিভট পয়েন্ট, সাপোর্ট জোন বা সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4 বা রেসিস্ট্যান্স 1, রেসিস্ট্যান্স 2, এই যে জায়গাগুলো, এটা হচ্ছে আগের দিনের যে ক্যান্ডেল আছে ডে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে এরা সমীকরণের মাধ্যমে আপনাকে অটোমেটিকলি দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু বড় একটা জিনিস আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে, এবং ভালো একটা কাজে দেয়। আমি যদি ডের ক্যান্ডেলে যাই, এই ডের ক্যান্ডেলে এইখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের ক্যান্ডেল এইটা, আর এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গতকালকের ক্যান্ডেল। এই ক্যান্ডেলের আপনার স্টার্টিং, এন্ড এবং এই ক্যান্ডেল কতটুকু আপ ডাউন করছে সেই উপর নির্ভর করে হচ্ছে এই যে আমাদের পিভট পয়েন্ট বা আমাদের সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্সের জোন এগুলো ক্রিয়েট হয়ে থাকে। তো এখানে যে জিনিসটা আসতেছে আপনারা খেয়াল করবেন, আজকে মার্কেট ততটা ত্বরান্বিত হয় নাই ইউরো ইউএসডির ক্ষেত্রে। আমি যদি একটু অন্য কোনো পেয়ার নিই, জেবিপি ইউএসডিতে যাই, এই যে জেবিপি ইউএসডিতে গেলাম, জেবিপি ইউএসডিতে আমি যদি 1 ঘন্টার চার্টে আসি, 4 ঘন্টার চার্টে নিই, 4 ঘন্টার চার্টে একটা জিনিস খেয়াল করবেন যে মার্কেটটা ঘুরছে কোথা থেকে। মার্কেট কিন্তু ঘুরে ফিরে এই যে পিভট পয়েন্ট, এই পিভট পয়েন্টের লাইন থেকেই মার্কেট কিন্তু আপের দিকে মানে থাকছে, এবং কিছুটা সময় নামছে, নামার পরে আবারও কিন্তু আপের দিকে রয়েছে, এবং রেসিস্ট্যান্সের মধ্যে মার্কেট বিদ্যমান। মানে এই জায়গাটা এবং এই জায়গাটা, এই দুইটা জায়গার মধ্যেই মার্কেট কিন্তু এখনও ঘুরপাক খাচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি পিভট পয়েন্টের নিচে, এই পিভট পয়েন্টের নিচে মার্কেট কোনো সময় চলে আসলো, মার্কেটে নতুন করে ক্যান্ডেল তৈরি করতো, তাহলে এই পিভট পয়েন্টে এবং এই সাপোর্ট জোনের মধ্যে মার্কেট ঘুরপাক খাইতো। যদি এই জায়গাটা ক্রস করতো তাহলে মার্কেট সেকেন্ড জোন থাকতো হচ্ছে এইটা, সাপোর্ট 2, এবং সাপোর্ট 2 যদি ক্রস করে তাহলে তারপরের জোন হচ্ছে সাপোর্ট 3। এভাবেই হচ্ছে মার্কেট আপ ডাউন করে থাকে, ওই যে ফিবোনাচির যে সিস্টেমটা আছে ওইভাবে। তবে একটা বিষয় খেয়াল করবেন, যখন আপনি এই ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, পিভট পয়েন্টের নিচে যখন মার্কেট থাকবে, এই পিভট পয়েন্টের নিচে মার্কেট যদি থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড থাকার সম্ভাবনা বেশি, এবং তখন আপনার এসএলটা থাকবে এখানে। ওকে, পিভট পয়েন্টের উপরে যদি মার্কেট থাকে তখন আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে
আপনার টিপি ধরে রাখতে পারেন এখানে টিপি 1 টিপি 2, কিন্তু আপনার এসএলটা থাকবে হচ্ছে পিভট পয়েন্টের নিচে যদি মার্কেটের ক্যান্ডেলগুলো এখানে থাকে। আর যদি আপনি মনে করতেছেন যে না আমি আরও এসএলটা বাড়ায় দেবো, সেখানে আপনি সাপোর্ট অন ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এটা ইউজ করি এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং ভালো কাজে দেয়। আপনি অপেক্ষা করলেন যে এই যে পিভট পয়েন্টের জায়গাটা আছে এইখানে গেলে পরে আমি এন্ট্রি নিব, এবং এখান থেকে যদি আপনি বাই নেন 100% আপনার কিছুটা হলে প্রফিট আসবে, এবং আপনার এসএলটা থাকবে এই এসনের এই লেভেলটায় নিচে। আপনার টিপিটা থাকতেছে কোথায়, এখান থেকে 20 পিপস নিতে পারতেছেন, 30 পিপস বা 50 পিপস, বা এই লেভেলটায় টিপি নিলেন, নিয়ে আপনি বসে থাকলেন, এসএলটা দিলেন এখানে, আপনার এন্ট্রি পজিশন এখানে। পিভট পয়েন্টের নিচে যদি মার্কেট থাকে কখনো, ধরেন পিভট পয়েন্টের নয়, আছে কোথায়, মার্কেট এইখানে আছে, এখানে ক্যান্ডেল চলতেছে কোনো একদিন, তখন আপনি এন্ট্রিটা নেবেন কীভাবে? তখন আপনি এন্ট্রি নেবেন হচ্ছে সেলের দিকে। সেলের দিকে এন্ট্রি নিলে আপনার টিপিটা থাকতেছে এই লাইন বরাবর, আপনার এসএলটা থাকবে হচ্ছে এর উপরে যে সাপোর্ট জোনটা আছে সেই পিভট পয়েন্টটা তখন সাপোর্ট জোন হিসাবে থাকে, এখানে হচ্ছে আপনি এসএলটা নেবেন। আর বাদ বাকি যে জায়গাটুকু আছে এই মানে এই জায়গা তো আপনি এন্ট্রি নিছেন, এখানে আপনি এসএল দিচ্ছেন, আর টিপিটা আপনি এখানে রাখলেন বা এখানে রাখলেন, আপনার টিপিটা চলে আসবে অটোমেটিকলি। সেমভাবে আপনি যখন পিভট পয়েন্টের উপরে থাকতেছে, ধরেন আর অনের উপরে মার্কেট এইখানে আছে, তখন আপনি এন্ট্রিটা এখানে নিলেন, আপনার এসএলটা থাকবে কোথায়, পিভট পয়েন্টের এখানে, আপনার টিপিটা থাকবে কোথায়, আর টুর এইখানে। তো এইভাবেও কিন্তু আপনি এই ইন্ডিকেটরটা ব্যবহার করে স্কাল্পিং করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারেন। তবে মোক্ষম সময়ের অপেক্ষায় থাকা লাগবে যে মার্কেট কখন এই পয়েন্টটিতে যাবে, তার আগে কিন্তু না। ওকে, তো এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি ট্রেড করে ভালো একটা প্রফিট করতে পারেন। আমি এই ইন্ডিকেটরের সাথে মিলাই হচ্ছে আমার যে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আছে এবং ট্রেন্ড লাইনটা আছে, সেটা মিলাই কিন্তু আমি এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসি, এবং আপনাদের মাঝে মধ্যে এই ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে কিন্তু আমি সিগন্যাল দিয়ে থাকি। তো এখানে আরেকটু জিনিস আমি যদি খেয়াল করি, 4 ঘন্টার চার্টে আসেন, 4 ঘন্টার চার্টে এখানে দেখেন মার্কেট ছিল কোথায় ডে ওয়ানে, আজকে এটা আমি গোল্ডে আসি এটা আপনাদের দেখানোর জন্য। মার্কেট ছিল হচ্ছে এই পিভট পয়েন্টের এখানে, দেখেন এখান থেকে মার্কেট এন্ট্রি হয়েছে, মার্কেট চলে গেছিল কোথায়, আর ওয়ানেও গেছে, আর টুতেও গেছে, এবং আর টুর এইখান থেকেই কিন্তু মার্কেট আবার ব্যাক করে আর অনের এখানে মার্কেট ঘুরপাক খাচ্ছে। আমি যদি 4 ঘন্টার চার্টে যাই তাইলে দেখেন এখানে এই সব জায়গাগুলো কতটা রেসপেক্ট করছে, এই জায়গাটা মার্কেট স্টার্টিং তো হয়েছিল এখান থেকে, এই যে এই লেভেলটা। তাইলে বুঝেন এই প্রত্যেকটা জিনিস ডে ওয়ানের ক্যান্ডেল হিসাবে যখন এখানে চলে আসে, তখন কিন্তু অটোমেটিকলি এখান থেকে ভালো মানে আপনার এই পজিশনগুলো আপনি যদি অপেক্ষা করেন যে না আমি পিভট পয়েন্টে আসলে পরে দেন একটা বাই নিব, যেহেতু মার্কেট বাই ট্রেন্ডে আছে, তাহলে আমি অনায়াসে এখান থেকে টিপি 1 টিপি 2 নিয়ে নিতে পারতেছি। আমি টিপি 1ই নিলাম, আমার টিপি 2 দরকার নাই, প্রয়োজন নাই। বা যখন পিভট পয়েন্টের নিচে থাকতেছে তখন আমি এস 1টাকে টিপি 1 ধরতে পারতেছি, বা এস 2কে টিপি 2 ধরতে পারতেছি, আমি এসএলটাকে উপরে এখানে ধরলাম আর টুর এই অবস্থানে। তো এইভাবে এই ইন্ডিকেটরটা ব্যবহার করে আপনি ভালো একটা প্রফিট করতে পারেন, যার কারণে এই ইন্ডিকেটরটা নিয়ে এতক্ষণ ধরে আমি অনেকক্ষণ কথা বললাম। তারপরে আছে কোনটা, তারপরে এখানে দেখেন শাহেদ সানি 1 এবং শাহেদ সানি 2, এটা হচ্ছে পেইড একটা ইন্ডিকেটর। তো আমি এটাকে নিয়ে আসলাম, শাহেদ সানি 1 এবং শাহেদ সানি 2 এটা পেইড ইন্ডিকেটর। এটা আমার কেনা হয়েছিল হচ্ছে $100 মতন পড়ছিল, তখন মেলা আগে কেনা হয়েছিল। আইপ্যান ট্রেডিং মানে আইপ্যানেল ট্রেডিং ট্রেন্ডের লাইন অনুযায়ী হচ্ছে এটা চলে থাকে। তো এইখানের যে মজার বিষয়টা হচ্ছে, আমি যদি একটু দেখি এখন এই পেয়ারটায় আছে কত 42 আর 58%, তাই না? যখন এই পেয়ারটায় আমি হচ্ছে বিটিসি ইউএসডি এটাও সমতায় আছে, এখন রাত সেই কারণে আপনারা ততটাই দেখতে পারতেছেন না, যেমন 87 আর 13% আছে। ওকে, 87 এবং 13%, এখানে যদি 95%-এর উপর থাকে তাহলে আপনি অনায়াসে 95 জিনিসটা বোঝার জন্য 95%-এর উপরে থাকে এবং পিভট পয়েন্টের উপরে আছে, দুইটা জিনিস ফলো করবেন। সেটা হচ্ছে আমি এটাকে জুম করি, পিভট পয়েন্টের কোথায় আছে, নিচে না উপরে, সেটা ফলো করবেন এক। দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার কত পার্সেন্ট আছে, যদি 95% থাকে এই জায়গা, তাহলে অনায়াসে আপনি একটা বাই নিতে পারেন। 0.01 দিয়ে আমি এটা ডেমো অ্যাকাউন্ট একটা বাই নিলাম। এই যে এখনও নিতেছি কি কারণে 88% আমাকে দেখাচ্ছে, 91% হয়ে গেছে।
তো আমার এখান থেকে এসএলটা হবে কোথায়, আমি তাই না এখানে দিয়ে দিলাম এসএল আর একটু নামাই দিলাম, পিভট পয়েন্টের এখানেও দিতে পারি বা এস অনের এখানেও দিতে পারি। আর আমার প্রফিটটা থাকা উচিত কোথায়, প্রফিটটা থাকা উচিত হচ্ছে এই লেভেলে। আমি আসি কয় ঘন্টা, 4 ঘন্টার ক্যান্ডেলে আসি, ঠিক আছে, 4 ঘন্টার ক্যান্ডেলে। এখানে যদি আমি এই লাইন থেকে আমি কয়েকটা চার্টার দাগাই, যেমন এই পর্যন্ত মার্কেট উঠছিল, ওকে, এই পর্যন্ত নামছিল, ওকে, মার্কেট আগের অবস্থান কোথায়, আগের অবস্থানের যদি জায়গাগুলো আমি দেখি তাহলে এখানে খেয়াল করেন এই জায়গাটা মার্কেট মানে এখন বর্তমানে আছে এই অবস্থানটায়, এবং মার্কেটের আমি টিপিটা রাখছি এইখানে, এখানেও একটা জোন আছে, এবং আমার যে এসএল এর পজিশনটা, এসএল বলতে মার্কেট এই পর্যন্ত নামছিল আর আমি এসএল এর পজিশনটা রাখছি এইখানে, কিন্তু মার্কেটে এইখানে একটা ভালো স্ট্রং জোন আছে, এখানে একটা জোন আছে, এই লেভেলটা একটা জোন হিসাবে আছে, এবং উপরে যদি আমি যাই তাহলে এই লেভেলটা এবং এই লেভেলটা একটা জোন হিসাবে আছে। তাহলে আমি মার্কেটের প্রফিট আমার যে জায়গাটা আছে, জায়গাটা বলতে আমি এই পর্যন্ত না নিয়ে আমি প্রফিটটা এই পর্যন্ত নিতে পারি, নিলাম, এবং আমার এসএল এর যে জায়গাটা আছে সেই এসএল এর জায়গাটা আমি এটার নিচে রাখতে পারি, এক পিভট পয়েন্টের নিচেও রাখা যায়, কারণ পিভট পয়েন্ট ক্রস করে যখন মার্কেট এদিকে আসবে তখন কিন্তু মার্কেটের ডাউনের দিকেই যাবে। এখন পিভট পয়েন্টের উপর আছে, তাহলে আমি ধরিয়ে নিতে পারি যে বাইরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমি আমার ব্যালেন্স যদি পর্যাপ্ত থাকে আমি S1 এর এইখানে দিয়ে দিলাম, একটু বেশিই রাখলাম, তাতে মার্কেট কোনো সময় যদি এখান থেকে ধরেন ফল করলো, ফল করে এখানে আসলো, আসার পরেও মার্কেট যদি ফল করে এখান থেকে ব্যাক হওয়ার সম্ভাবনাটা বেশি, তাতে করে আমার এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা বাইসে যাইতে পারে। তো আমার এইখানের আমি এই পর্যন্ত টিপি ধরে রাখলাম যে আমার এখান থেকে যদি 95%-এর উপর যায়, যে 92%, 95% গেলেই হচ্ছে মার্কেটটা কিন্তু একটা টান দেয় হালকা। তো ওই হালকা টানে আমি 5 পিপ 10 পিপস এইগুলো কিন্তু আমি বের করে নিয়ে আসতে পারি। আবার বেশি রিস্ক নেবেন না, রিস্ক নিলে আমসালা সবই যাবে। আমি এ পর্যন্ত 30 পিপসই নেব, এই যে 30 পিপস পর্যন্ত আমি এখানে দিয়ে দিলাম, প্রায় $3 মতো প্রফিট আসবে যদি আমার এখন দেওয়া আছে 0.01 দিয়ে, আমি এটা চলতে থাকুক, ঠিক আছে। তো এই ইন্ডিকেটরটা ব্যবহার করেও আমরা কিন্তু প্রফিট করতে পারি। এরপরে যে ইন্ডিকেটরটা আসতেছে সেটা হচ্ছে SHI চ্যানেল। এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইনটা কোন দিকে আছে সেটা আমাদের দেখাইতে সাহায্য করবে। আমি এটাকে নিয়ে যদি ছেড়ে দিই এর উপরে, তাহলে দেখেন বর্তমানে 4 ঘন্টার ট্রেন্ড লাইন আছে ডাউন ট্রেন্ডে, আর আমি যদি 1 ঘন্টায় যাই তাহলে আমাদের বর্তমানে ট্রেন্ড লাইনটা আছে আপ ট্রেন্ডে। এখানে মজার বিষয়টা দেখেন, এই ট্রেন্ড লাইনটা কতটাই মানে রেসপেক্ট করে। মানে আমরা তো দেখছিলাম হচ্ছে ট্রেডিং ভিউতে, তাই না, ট্রেডিং ভিউতে আমরা নিজে আঁকছিলাম সাপোর্ট রেসিস্ট্যান্স, আর এখানে আমরা কি করছি, আমরা ট্রেন্ড লাইনটা ওকে ফলাইছি, আমরা আগের দিনের ক্যান্ডেল অনুযায়ী আমরা পিভট পয়েন্ট, তারপরে আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন আঁকছি। বাট ম্যানুয়ালভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন কিন্তু আমরা এখানে আঁকি না, আমরা এটা করছিলাম কোথায়, আমরা ট্রেডিং ভিউতে করছিলাম। তো এখানেও করা যায়, কিন্তু আমার অলরেডি কিন্তু প্রফিট চলে আসছে 38-46%, এবং এখানে দেখেন 96%, 95% আপনার রেশিও দেখাচ্ছে। তো এই রেশিও, এই যে 95% আমি বলছিলাম, 95%-এর যখন থাকে তখন একটু হইলেও আপনাকে প্রফিট দিবে। সেটা যদি নিচে থাকে তাহলে সেলের দিকে, উপরে যদি থাকে তাহলে উপরের দিকে। আমি এই পর্যন্ত ধরে রাখলাম যে আমরা ওখান থেকে কিছুটা প্রফিট আমি নিয়ে বের হইতে পারবো আশা করতেছি। তো সেই হিসাবে তারপরেও দেখা যায় যে আপনারা শর্ট টাইমে 10-20 পিপস নিয়ে বের হয়ে যাওয়াটাই সবচাইতে বেটার। আর যদি লং টাইমে থাকতে চান, আপনার ব্যালেন্স বেশি থাকে, সেক্ষেত্রে পসিবিলিটি আছে। তো এই চ্যানেলের কাজটা একটু দেখি। এখান থেকে দেখেন চ্যানেল কতটা রেসপেক্ট করে। এই জায়গা থেকে যখন টাচ করছে তখন কিন্তু মার্কেট আপেই গেছে, এবং এখানে যখন আসছে মার্কেট কিন্তু ট্রেন্ড লাইন সাপোর্ট করছে, এবং আমাদের ওই যে একটা ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরও কিন্তু এখানে বলে দিছে মার্কেট ডাউনের দিকে যাবে। সেমভাবে মার্কেট যখন এই চ্যানেল লাইনটাকে এখানে আনছে, আনার পরে কি হয়েছে, এখানে কিন্তু মার্কেট টাচ করছে যখন, তখন কিন্তু আপে যাওয়া শুরু করছে, এবং আমাদের ওই ইন্ডিকেটরও কিন্তু নির্দেশ করছে যে মার্কেট আপে যাবে। ওকে, দেখেন কতটা রেসপেক্ট করে প্রত্যেকটা জিনিস। তো এখান থেকে যাইতে যাইতে এখানে কিন্তু আর ইন্ডিকেটর মানে বলে নাই, কিন্তু এখানে এসে ইন্ডিকেটরটা বলছে, কারণ এই জায়গাটা ফল করছে, ফল করার পর ইন্ডিকেটরটা এখানে শো করছে। আর এই ইন্ডিকেটরটা একটু অন্যভাবে শো করে, তারপরেও অ্যাকুরেট দেয়। তো আমি যে জিনিসটা বলতে যাচ্ছি এবং বুঝাইতে যাচ্ছি, এখানেও কিন্তু মার্কেট আপের দিকে গেছে। তো আপনি যদি এখান থেকে বাই নিতেন, এই পর্যন্ত আপনি ধরা লাগবেন, আপনি এই মিডিল পর্যন্ত ধরেন, আপনার প্রফিট চলে আসতো অনায়াসে। যখন মার্কেট এখানে গেছে আপনি সেল দিলেন, মিডিল পর্যন্ত ধরেন, আপনার অনায়াসে প্রফিট চলে আসতো। যখন মার্কেট এখানে আসছে আপনি বাই নিলেন, মিডিল পর্যন্ত ধরতেন, আপনার প্রফিট চলে আসতো। যখন মার্কেট এখানে গেছে তখন আপনি সেল নিলেন,
এই পর্যন্ত আপনি প্রফিটেরই রাখলেন, প্রফিট চলে আসতো, দেন মার্কেট আবার এইখানে উঠছে, দুইটা ক্যান্ডেলের মাথা এখানে কিন্তু আনছে, তখন এখান থেকেও আমরা সেল দিয়ে একটা প্রফিট নিয়ে আসতে পারতাম। তো মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইন এবং সাপোর্ট জোন এইগুলোর সাথে মিলেই কিন্তু মার্কেট চলে। তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর পাইলেন, যে ইন্ডিকেটরের মাধ্যমে আমরা কিন্তু বিশ্লেষণ করে নিতে পারতেছি আমি এখন বাইতে থাকবো না আমি এখন সেলে থাকবো, আমি কোথা থেকে এন্ট্রি নিব, কোথা থেকে ক্লোজ করব, সেই জিনিসগুলো। আমার কিন্তু আপনাদের বলছিলাম যে আমি হয়তোবা ওইভাবে বই পুস্তকের মতন সিরিয়াল বাই দেখাবো না, বাট আমি যে লেকচারগুলো দেবো এই লেকচারের মধ্যেই হচ্ছে সব কিছু থাকবে। আপনি কিন্তু অলরেডি জানিয়ে যাচ্ছেন কিভাবে আপনাকে এন্ট্রি দিতে হবে, কিভাবে আপনাকে ক্লোজ করতে হবে, কোনটার পরিপ্রেক্ষিতে কোন জায়গায় করা লাগবে, সেগুলো কিন্তু আমি যখনই প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তখনই কিন্তু জিনিসটা বুঝাই দিতেছি। যেমন এন্ট্রি লেভেলগুলো বা এক্সিট লেভেলগুলো আমি কিন্তু এভাবে আপনাদের বুঝাই দিছি। দেন 10 নম্বরে যেটা আছে, 9 নম্বরটা বাদ, 9 নম্বরটা ওখানে কোনো কারণে মিসিং হয়েছে। 10 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড। সাপ্লাই ডিমান্ডটাও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি এটাকে এটাই না ছেড়া দিই। এই জিনিসটাও খুবই মজার, আমি এটাকে একটু ছোট করি। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার যে সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্স জোন, সেই জোনগুলো কিন্তু এই সাপ্লাই ডিমান্ড আপনাকে আইকা দিতেছে অটোমেটিকলি। এই দেখেন এখানে যে জিনিসটা আছে, এই যে আমার এখানে গ্রিনের যেটা আছে এটা আমাকে নির্দেশনা দিচ্ছে বাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা, এটা খুব নর্মাল, সেই কারণে এটা আমাকে নির্দেশনা দিচ্ছে বাইয়ের দিকে যাবে, বাট ততটা স্ট্রং না। এখানে যেটা আছে রেড, এটা কিন্তু স্ট্রং, আমাকে সেলের দিক নির্দেশনা করতেছে। যদি এই স্ট্রং পজিশনটা ক্রস করে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, যদি এই গ্রিনের এইটা ক্রস করে তবে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা আমি হচ্ছে 1 ঘন্টার চার্টে আছি। আমি এখন যদি 15 মিনিটের চার্টে চলে যাই তাহলে দেখেন 15 মিনিটেও সেমভাবে এই জিনিসগুলো ক্রিয়েট হয়েছে। তো এইখানে কিন্তু আমার এই যে উপরের যে জোনটা আছে রেড জোন, এটা কিন্তু আমি দেখতে পারতেছি। তো আমি এখান থেকে কি নিছি, আমি নিছি বাই, ট্রেন্ড লাইন আমি ফলো করতেছি সেই কারণে আমি বাই নিছি, আমি আই প্যানেলটা ফলো করতেছি সেই কারণে আমি বাই নিছি। তো আমার টিপিটা কোথায় থাকবে, আমার টিপিটা থাকবে এই যে জোনটা আছে এই জোনের মিডিল পর্যায়ে, এই লেভেলটায়। আমার এসএলটা থাকবে কোথায়, পিভট পয়েন্টের নিচে, এই দেখেন ট্রেন্ড লাইনটাও ওদিকে নির্দেশনা দিতেছে, এবং তার নিচে হচ্ছে আমার একটা এরিয়া আছে কিন্তু এই যে রেসিস্ট্যান্স এরিয়া। তাহলে আমি এখানে অনায়াসে একটা এসএল দিতে পারি। আর আমি এসএলটা দিছি কোথায়, আরও নিচে দিছি এই লেভেলটায়। এই লেভেলটা কী কারণে দিছি, যে মার্কেটও যদি এখানে কোনো কারণে আসার পরে বাড়ি খায়, অনেক সময় বাড়ি খাওয়ার পরে তারপর মার্কেট উঠে, ওকে, তো একটু দূরে যখন থাকবে তখন কিন্তু এই সমস্যাটা আর হয় না। তো এই কারণে কিন্তু আমি এইভাবে এটাকে ব্যবহার করছি। তো প্রত্যেকটা টাইম ফ্রেমে এই সব ইন্ডিকেটর সেইভাবে অ্যাকুরেটভাবে কাজ না করলেও আপনাকে 80 থেকে 95 100%ও প্রফিট আইনা দেয়। সো এইটা আপনি যখন ডেমোতে নিজে প্র্যাকটিস করবেন এবং আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো নিজে আঁকবেন, আঁকার পরে ওইটার সাথে মিলাবেন, তখন দেখবেন যে এইটার সাথে এটা যখন ওতপ্রোতভাবে মিলে যাচ্ছে, অনায়াসে আপনি আপনার এন্ট্রি লেভেলটা বুঝতে পারবেন যে আমাকে এইখান থেকে আমি এন্ট্রি দিলে আমার প্রফিট আসবে। অনায়াসে আপনি আপনার এসএল পজিশনটাও খুঁজে পাচ্ছেন যে এখানে আমার এসএলটা দেওয়া উচিত, এসএল দিলে আমি এখানে এসএল দিয়ে আমি যদি আমার ব্যালেন্সটাকে সেভে রাখতে চাই আমি সেভাবে সেভে রাইখা আমি বের হয়ে আসতে পারবো। প্রত্যেকটা বিষয় হচ্ছে এরকম। তো এইখানে যে কয়টা ইন্ডিকেটর দেখাইলাম, প্রত্যেকটা ইন্ডিকেটর এক একটা দিক থেকে এক এক ভূমিকা পালন করতেছে এবং এক একভাবে আপনাকে সহায়তা করতেছে ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো এইটার সাথে যখন আপনি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইন মিলিয়ে নেবেন এবং ট্রেন্ড লাইনটা মিলিয়ে দেবেন, তখন প্রফিট আপনার 80 থেকে 90% আপনার ঘরে চলে আসবে। তো এই হচ্ছে ইন্ডিকেটরের ব্যাপারগুলো, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ইন্ডিকেটর থেকে কিভাবে আসলে আমরা এন্ট্রিগুলো নিব, আমরা ক্লোজ করব কোথায়, আমরা টিপি দিব কোথায়, প্রত্যেকটা জিনিস হয়তো বা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং এটা থেকে কিন্তু আমার প্রফিট আসবে ইনশাল্লাহ, কারণ এটা ট্রেন্ড লাইনের মধ্যে আছে এবং এই পর্যন্ত 100% বলতে পারতেছি না যাবে, বাট আমি আর একটু উপরে উঠলে আমি ক্লোজ করে দিতে পারি। এবং এখন হচ্ছে মার্কেট রাত হচ্ছে 1:03, যার কারণে মার্কেটে ততটা আপ ডাউন নাই, যার জন্য ওখানে 95% ওঠার পরে প্রফিট যখন চলে আসছিল তখন কিন্তু আমার ক্লোজ করে বের হয়ে আসা উচিত ছিল, বাট তারপরে দেখেন মার্কেটটা আবার একটু ডাউনের দিকে আসছে। তবে ওভারঅল দিকে যদি আমি বিবেচনা করি তাহলে মার্কেট উঠবে এবং এখান থেকে প্রফিট আসবে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।